ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আচরণবিধি প্রতিপালনে ১৪ জেলায় ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছেন সরকার। ভোট গ্রহণের ২ দিন পর পর্যন্ত তারা মোবাইল কোর্ট পরিচালনা করবেন। আগামী ২৫ জানুয়ারির মধ্যে দায়িত্বে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। নির্বাচনী প্রচারের প্রথম দিনেই দেশের বিভিন্ন স্থানে হামলা ও সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। নির্বাচনী ক্যাম্প, মাইক ও যানবাহনে ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিশ্লেষকরা বলছেন, সহিংসতা অব্যাহত থাকলে সুষ্ঠু নির্বাচন ব্যাহত হবে। রাজনৈতিক দলগুলোর সহনশীলতা ও দায়িত্বশীলতার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সাম্প্রতিক ভূমিকম্প আল্লাহর পক্ষ থেকে সতর্ক বার্তা হতে পারে। তিনি বলেন, দেশ রক্ষায় যারা স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করেন তারাই সক্ষম। নির্বাচনী জনসভায় তিনি ধানের শীষে ভোট চেয়ে বক্তব্য দেন। নরসিংদীর ৫ আসনের প্রার্থীদের পরিচয়ও করে দেন তিনি। ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, খেলার মাঠের অভাবে তরুণরা বিপথে যাচ্ছে। তিনি প্রতিশ্রুতি না দিয়ে মাঠ পুনরুদ্ধারের অঙ্গীকার করেন। আরামবাগে প্রীতি ফুটবল ম্যাচ শেষে তিনি কথা বলেন। পরে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশের নেতৃত্ব যুবকদের হাতে তুলে দেওয়া হবে। তিনি যুবকদের ভোটের অধিকার রক্ষায় প্রস্তুত থাকতে বলেন। রংপুরের পীরগঞ্জে জুলাই শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে মন্তব্য করেন। তরুণদের ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার আহ্বান জানান। ঝিনাইদহ জাতীয় পার্টির ২ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। বিএনপি প্রার্থী এম এ মজিদ বলেন, এতে নির্বাচনে জয়ের পথ আরও সুগম হলো। ধানের শীষকে ঐক্যের প্রতীক হিসেবে তুলে ধরেন তিনি। নেতাকর্মীদের মাঠে নামার আহ্বান জানান।